له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر ثم قال الله تبارك وتعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض آمنت بالله صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آله وأصحابه بعدد كل معلوم لك اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم নাগরকান্দার ঐতিহ্যবাহী কোতালকান্দা মাদ্রাসার ২৭তম বার্ষিক ওয়াজ মাহফিল ৩০শে মার্চ ২০২১ অধ্যকার মাহফিলের বক্তব্য শ্রদ্ধাময় সভাপতি মাহফিল করতে দাওয়াতি হযরত উলামা ইকরাম দিনদরদি মুরব্বী বাবারা ছাত্র যুবক বন্ধুরা পর্দায় বসা মা বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের মহব্বতে পরকালের মহব্বতে জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার আশায় হযরত উলামা ইকরামের মজলিসে দ্বীনের পরিবেশে আসার এবং বসার তৌফিক নসিব করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ 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 বলার সময়ও পাবেন না কয়দিন পরে এখন তো আলসেমি করে আলহামদুলিল্লাহ বললেন না অতি তাড়াতাড়ি কিছুদিনের ভিতরে দেখবেন যে মজমা বন্ধ হয়ে গেছে তখন আর আলহামদুলিল্লাহ বলার জন্য আপনারা কেউ ডাকবেও না আপনি যাইতেও পারবেন না এখনো সুযোগ আছে দিল থেকে বলে রাখেন আলহামদুলিল্লাহ
আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ গভীর রাত পর্যন্ত আমাদেরকে বসার তৌফিক নসিব করছেন। আল্লাহ পাক আমাদেরকে আখেরি মুনাজাত পর্যন্ত থাকার তৌফিক দান করেন। পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ সুখ চায়, শান্তি চায়, আরাম চায়। সুখের জীবন লাভ করতে চায় না এমন কোন মানুষ দুনিয়ায় নাই। আলেম বলেন আর পাবলিক বলেন, হুজুর বলেন আর বক্তা বলেন, জেনারেল শিক্ষিত বলেন আর আত্মীয় শিক্ষিত বলেন, সব মানুষের সুখের জীবনের চাহিদা। ভালো খাবে, ভালো পড়বে, ভালো বাড়ি করবে, ভালো গাড়িতে চড়বে, অনেক টাকা পয়সা হবে। মুখে মুখে অনেকেই বলে টাকা পয়সার লোভ নাই, কিন্তু ভাব দেখলে বোঝা যায় লোভ আছে না নাই। মুখে মুখে অনেকেই বলে দুনিয়ার প্রতি লোভ নাই, কিন্তু বাড়ি বিল্ডিং গাথা দেখলে বোঝা যায় লোভ আছে না নাই। কথা বলেন না কেন? মুখের কথা আর দিলের কথা এক না অনেকেরই। আর দুনিয়ায় সুখ শান্তি কামনা করা এটা নাজায়েজ না। কেউ যদি বলে আল্লাহ আমারে আপনি বড় একটা বাড়ির ব্যবস্থা করে দেন, তার গুনাহ হবে না। কেউ যদি বলে আল্লাহ আমার ছেলেটারে আপনি বড় একটা চাকরি দিয়ে দেন, তাহলে তার গুনাহ হবে না। কেউ যদি বলে আমার ঘরের বিবি আল্লাহ আমি যেন সুন্দরী বউ পাই, এটা তার জন্য গুনাহ হবে না। দুনিয়া চাওয়াটা নিষেধ না, বলকে বর্তমান যে আমলে আমরা আছি, যে অবস্থার উপরে আমরা আছি, এই অবস্থার উপরে অর্থনৈতিক অবস্থা ভালো থাকা, শারীরিক সুস্থতা থাকা, খেয়ে পরে ভালো থাকা আমল করার জন্য বড় সহায়ক, ঈমান রক্ষার জন্য বড় সহায়ক। কারণ সাহাবায়ে কেরামের মতো ঈমান আমাদের না। সাহাবায়ে কেরাম অভাবে পড়লে ঈমান বাড়তো, বিপদে পড়লে ঈমান বাড়তো, মুসিবতে পড়লে ঈমান বাড়তো, ক্ষুধার্ত থাকলে ঈমান বাড়তো। আর এই কাজগুলো আমাদের হইলে ঈমান আমাদের আরো ডাউনে পড়ে যায়, শুয়ে পড়ে। কথা ঠিক কিনা বলে? এক লোক আবেদ বুজুর্গ মানুষ, এই লোকটা মনের ভিতরে একটা খটকা জাগছে। খটকাটা কি? মনে মনে চিন্তা করে আমি যদি নবীর জামানায় আসতাম, আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবাদের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসতাম, কম বাসতাম না। আমাদের ওই জামানায় পাঠাই নাই, তাই আমি এই জামানায় আসছি, আমারই তাই ভালোবাসি। লোকটা কিন্তু ভালো মানুষ, ইবাদত বন্দেগিরি করে, কিন্তু তার প্রশ্ন দিলের ভিতরে যদি নবীর জামানায় আসতাম সাহাবাদের চাইতে বেশি ভালোবাসতাম। তার কথায় কিন্তু একটা ইলজামও লাগে, একটা প্রশ্নবিদ্ধ হয় যে তাইলে উনি নবীর জামানার যোগ্য ছিল, আল্লাহ ওনারে পাঠায় নাই। অথচ আমরা জানি যেই জামানায় যে যোগ্য আল্লাহ তারে ওই জামানায় পাঠাইছে। কথা ঠিক কিনা ধরে বলে? ভাই রাস্তায় কথা না বলি, যুবক ভাই শুনলাম এই জায়গায় যুবক সমাজ আছে, ভলান্টিয়ার আছে, একটাও তো দেখলাম না। আপনারা ওয়াজে বসলে ভালো, না বসলে দূরে গেলে আমাদের জন্য আরো ভালো। সব মানুষ লাগে না ওয়াজ শুনানোর জন্য। তাবলীগালারা 4-5 জন নিয়ে বয়ান দেয়, চাইতে সুবহানাল্লাহ কেন মারে মসজিদে ওয়াল হয়ে যায়। আর আমাকে 500 মানুষের সুবহানাল্লাহ নড়ে না বাতাসে। অনেক মানুষ লাগবে না, অল্প হইলেই হবে। রাস্তায় না দাঁড়াই ভাই, একটু ফাঁকায় দেন। কথা কয়ে না দিলে আবার মাহফিল বন্ধ হইতে পারে। একটু ফাঁকায় যাই ভাই, মাহফিলে ডিস্টার্ব না করি। ওই লোকের প্রশ্ন হইল নবীর জামানায় আসলে নবীর চাই সাহাবাদের চাইতে আমরা নবীরে কম ভালো বাসতাম না। আর এই প্রশ্নের উত্তর দিবে কিরকম? আপনার মনে হচ্ছে এমন প্রশ্ন আসতে পারে, পারে না? যে আমিও যদি নবীর জামানায় আসতাম, আবু বকরের চাইতে আমি কম ভালোবাসতাম। শেষ জামানায় আইছি, ডিজিটাল জামানায় যা আমার সেটাই ভালোবাসছে। প্রশ্নের উত্তর তো দেওয়ার কেউ নাই। লোকটা একদিন রাত্রে স্বপ্নে দেখে একটা গাড়ি, চাক্কাওয়ালা গাড়ি,
কাঠের চাক্কা বিশিষ্ট গাড়িতে আল্লাহর নবী, উনি এবং কয়েকজন সাহাবী এক গাড়িতে পাহাড়ের দিকে উপরের দিকে আরোহণ হইতেছে, স্বপ্নে দেখতেছে। নবীজির স্বপ্নে দেখাটাও খোশ কপাল, খোশ ভাগ্য। কারণ নবীজিকে স্বপ্নে দেখা আর বাস্তব দেখার ভিতরে কোনো ব্যবধান নাই। কারণ নবীজি নিজে বলেছেন, যিনি আমাকে স্বপ্নে দেখলেন তিনি বাস্তবেই দেখার মতো হইল। কারণ শয়তান আমার চেহারা সুরতকে অবলম্বন করতে পারে না। আর বাস্তবে দেখলেও যেমন, ইমানের হালাতে দেখলেও যেমন সে সৌভাগ্যবান, স্বপ্ন যুগে দেখলেও সে সৌভাগ্যবান। মান রাআনি ফিল মানাম রাআনি ইয়াউমাল কিয়ামা ওয়া মান রাআনি ইয়াউমাল কিয়ামা শারিবাত মিন হাউজি ওয়া মান শারিবা মিন হাউজি দাখালা মাইয়া বিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, স্বপ্ন যুগে যে আমাদের দেখতে পাইল, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পাড়ে আমাকে দেখে চিনে ফেলবি। সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে আমাকে দেখে চিনবে যে শারিবাত মিন হাউজি, আমি তারে আমার মাতব্বরের জায়গা হাউজে কাউসার। হাউজে কাউসারের মালিক কি? আল্লাহ। মালিক আল্লাহ ছিলেন, কিন্তু হস্তান্তর হয়ে গেছে। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আপনাকে আমি হাউজে কাউসারের মালিক বানায়া দিলাম। আপনার আমি দিয়ে দিলাম, এটার মালিক আমি ছিলাম। আপনার এটা গিফট করলাম, উপহার দিলাম। আপনি আমার বন্ধু না, অন্য কোন নবীরে দেয়নি, আপনারে দিছি। নবীজি বলে, হাউজে কাউসারের পরে আমি দাঁড়ানো থাকবো, পেয়ালাটা আমার হাতে থাকবে, যারে আমি পানি পান করাইবো সেই পানি পান করতে পারবি। দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, দিল শীতল করা পানি একবার পান করলে আর তার কোনদিন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পিপাসা থাকবে না। হাউজে কাউসার পান করা মানে জান্নাতে যাওয়া। নবীজিকে স্বপ্নে দেখলে হাউজে কাউসার পাওয়া যায়। নবীজির স্বপ্নে দেখার আমল কি? এক নম্বরে হলো শুরু থেকে শেষ পর্যন্ত, ঘুম থেকে জাগ্রত পর্যন্ত, জাগ্রত থেকে ঘুম পর্যন্ত, জীবনের শুরু থেকে মৌত পর্যন্ত নবীজির সুন্নতের উপরে আমল করা। সব কাজে নবীজির সুন্নতকে প্রাধান্য দেওয়া। শুধু মিষ্টি খাওয়ার সময় না, জাল ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সময় সুন্নত, ওই সময় না, মাঝে মাঝে মাইট খাওয়ার সময়। আল্লাহর পয়গম্বরের তামাম সুন্নতের উপরে আমল করা, সুন্নতের মহব্বত করা, সাথে সাথে পবিত্র বিছানায় শোয়ার অভ্যাস করা, ঘুমানোর আগে একটা দুরূদ শরীফ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদটা বেশি বেশি করে পড়া। নবীজির সুন্নতের উপরে আমল করলে, দুরূদ খানা বেশি বেশি পড়লে নবীর প্রতি মহব্বত তৈরি হয়ে যাবে। রব্বে কারীমের দয়া হলে খুব তাড়াতাড়ি নবীজির দিদার নসিব হয়ে যাবে। লোকটা স্বপ্ন দেখতেছে নবীর গাড়িতে, উনি নিজেও আরোহণ, উঠতেছে পাহাড়ের দিকে। পাহাড়ের দিকে উঠার রাস্তাটা ওয়াজ করে বোঝানো যাইতো না, যারা গেছে তারা বুঝবে। দুর্বল গাড়িগুলো উঠতে পারে না, ব্রেক ফেল করলে পিছনের দিকে যদি গাড়ি টান দেয় ও 500 খাদে দিয়ে পড়ে। দুর্বল গাড়িগুলো উঠতে পারে না, এমন জায়গা দিয়ে উঠতেছে। লোকটা খেয়াল স্বপ্নে ঢুকে দেখি, কোন লোকটা যার দিলের ভিতরে কর্তা ছিল, নবীর জামানায় আসলে আমি সাহাবাদের চাইতে কম ভালোবাসতাম না। এই কর্তাওয়ালা মানুষ স্বপ্নে দেখে যেই রাস্তা দিয়ে গাড়ি যাইতেছে, রাস্তার সামনে একটা গর্ত, একটা ভাঙা, একটা গাতা। গর্তটারে কাইট করে ঘুরাইয়া গাড়িটারে ওভারটেক করে নেওয়ার মতো কোনো জায়গা নাই।
চাক্কা গর্তের ভিতরে পড়বি আর চাক্কা যদি গর্তের ভিতরে পড়ে যায় গাড়িটা উল্টে যাবে, সাহাবায়ে কেরাম আহত হয়ে যাবে, নবীজিও আহত হয়ে যাবে। এখন এই লোকটা গবেষণা করে কি করা যায়। গাড়িতে তো ঘুরেও নেওয়ার কায়দা নাই, তাইলে নাইমে যাই গাড়িতে ঠেলে ধরি, গবেষণা করে। আবার কয়টা ঠেলে দিলে হবে না, ও এক কাজ করি সবাই নাইমে গাড়িটা নিচে ফেলে বার করে নেই, একলা একলা গবেষণা করে। গবেষণা করতে করতে চাক্কা গর্তের সামনে চলে আসছে। উনি খেয়াল করে দেখে সাহাবী একজন লাফ দিয়ে নাইমা গর্তের ভিতরে পিঠের উপরে দিয়া গাড়ির চাক্কা নিয়ে নিরাপদে গাড়ি পার করে দিছে। ঘুম ভেঙে গেছে, সেজদায় পড়ে কান্দে মালিক। দিলের ভিতরে ভুল খটকা ছিল, বুঝি নাই সাহাবায়ে কেরামের যুগে আমি আসার যোগ্য না। আমি যদি সাহাবায়ে কেরামের যুগে আসতাম, আমার কল্পনা জল্পনা করতে করতে নবীজি খাদে যাইতো। আর সাহাবায়ে কেরাম কোনো কল্পনা জল্পনা করে নাই, মুহূর্তের ভিতরে সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনের বিনিময়ে নবীর হেফাজত করছে। কথা ঠিক কিনা করে বলে? আমাদের সিদ্ধান্ত নিতে নিতে মানুষ শহীদ হয়ে যাবে, আমরা সুস্থ হইতে হইতে মানুষ সিদ্ধান্ত নিয়ে যাবে, আমাদের উপরে থেকে অর্ডার হইতে হইতে আল্লাহর পয়গম্বরের পবিত্র কোরআনে কারীমের হাফেজরা শহীদ হয়ে যাবে, সিদ্ধান্তে পৌঁছাইতে পারবো না। বুঝে কি করবো, আর কিনা অনুমতি দিবে, আর কিনা অর্ডার দিবে, কিনা নাইকা, এটা কল্পনা করতে করতে 17 জন চলে যাবে দুনিয়া ছেড়ে। কথা ঠিক কিনা করে আমার কল্পনা, এই জন্য আল্লাহ আমার এই যুগে পাঠাইছে। তুই ইমানদারও টালটু পাল্টু, তুই জাতিও টালটু পাল্টু জামানায়। কথা বল না কেন? তুই ইমানদারও তো টালটু পাল্টু ইমানদার। এই জন্য সাহাবায়ে কেরামের ঈমান আর আমাদের ঈমান এক না। এই দুনিয়ায় কোন ঈমানদার আছে একটু তাকায় দেখান, যার টাকার প্রতি লোভ নাই, কোটি কোটি টাকার মালিক, বাড়ি গাড়ির অভাব নাই, এখনো আসলে পরে গরিব মানুষের টাকা নেয়। কথা কান না কেন? এখনো আসলে পরে বলে না তুই আমার গরিব, তুই গরিব, তুই ব্যান চালাস, কিরে আমার 50 টাকা দিবি কেন, যা এখন তো মাছ কিনে খাইস। বলবে না, নিবেই দিবে। কথা কান না কেন? আসলে বলবে না বিড়ি বিড়ি করে দিয়ে গেলাম, আগেই জমা দেওয়া লাগবে কেন? টাকার লোভ নাই এমন কোন মানুষ নাই। এই জন্য আল্লাহ পাক ওই জামানায় আমাদেরকে পাঠাইছে। কথা ঠিক কিনা করে বলি? জামানা হিসেবে আমরা পারফেক্ট, কোনো ঝামেলা নাই। এই জামানার ভিতরে মানুষ যদি অভাবী থাকে, এই জামানার ভিতরে মানুষ যদি অসুস্থ থাকে, এই জামানার ভিতরে মানুষ যদি শারীরিক অবস্থায় দুর্বল থাকে, ইবাদত ঠিক মতো করতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে মহিলা কামাই যায় না, বাপ মরে গেছে, বাপের বাড়ি গেছে, 4 দিন পরে আসছে, স্বামী জিজ্ঞাসা করে ও ময়নার মা, বাপ মরে গেছে মাটি দিয়ে আসলা, নামাজ কি আবার 2 ওয়াক্ত কাজা হয়েছে নি? ময়নার মা কয় না, কাজা হয় নাই, কারণ আমি তো নামাজ পড়ি নেই। ও কি পড়ো নাই মানে কয়টা কান্দা সময় লাগে না? কান মোনা নামাজ পড়বো, তুমি তো ঠেপা লাগছে, তোমার তো বাদ পড়ে নাই। আসেনি আমার মহিলা? আছে না? 10টা গরু জমা করছে বাবার ভাইটা। অনুষ্ঠানের দিন হলো শুক্রবার, 10 গরু দিয়ে ভাইটার অনুষ্ঠান করবে। যেই বেচারা সব ব্যয়বহুল নিজের গাড়ির উপরে নিচে, আল্লাহ রহমতের জুমার নামাজে পড়ে না। এলাকার বাদবার এসে কয় কি বিয়া, তোমার তো ভোট দিতে দেখলাম না। কয় কাকা দা রাস্তা বাড়ার কালে শেষ হয়ে গেছে। বাপের গ্রামে কয়টা 10 গরু যাবো, নিজে জুমার নামাজে নাই, আছে না? 10 গরু এক পাল্লায় উঠাই দে, আর জুমার নামাজ 2 রাকাত এক পাল্লা উঠাই দে, দেখছে কোনটার দাম আল্লাহর কাছে বেশি। কথা বলেন না কেন? পয়সা দিবা, তুমি নিজে জুমার নামাজ পড়বা না, তুমি নিজে 5 ওয়াক্ত পড়বা না, পয়সা দিয়ে তুমি সব নিয়ে যাবা। বাজারে পেঁচা সদাই আনছো নাহি, বাপের মিলাদ পড়াবার জন্য দোকানদার একজনের দেও নাই। এটা ওই সওয়াব কি তোমার বাপের কয় করে গেছে না দোকানদারের কয় করে গেছে তার খবর আছে?
কথা বল না এরকম আল্লাহর ওলি আছে না? আমার নাই তো ওই বিবাহ বাজার মিলাদের জন্য সাজাই আছে পানের দোহাতে পান তারপরে গোস্তের দোহাতে গোস্ত এরপরে ডাউলের দোহাতে ডাউল এইভাবে আইনে ফেরাই 30,000 টাকা বাহিনী আর ওই চাহা দেয় না আর ওই চাহা দেয় না এই সব বাপগুলো কারে দিবে তোমার বাপরে দিবে না দোকানদারে বাপরে দিবে? এই জামানায় বিপদে পড়লে মানুষের ইমান দুর্বল হয়ে যায়। কথা বলেন না কেন? অর্থনৈতিক অবস্থায় দুর্বল হলে মানুষের ইমান দুর্বল হয়ে যায়। আসরের নামাজ পড়ার জন্য বাজারের মসজিদে যেয়ে দাঁড়াইছে, জামাত পায় নাই তো একলা একলা দাঁড়াইছে। 2 রাকাত শেষ, 3 রাকাতের জন্য যখন দাঁড়াইছে, পিছন দিক থেকে তার 10 বছরের ছেলে যাইয়া ডাক দেয়, আব্বা তাড়াতাড়ি সালাম দিলা। নানি আইছে, মামি আইছে, মামা তো বোন, খালা তো বোন, স্বাস্থ্য নানি সব মিলে মানুষ 15 জন। চাউল নাই বাড়ি, বস্তা দিছে, তেলের টপ দিছে 3 জারি। আব্বা গোস দিতে কইছে, মাছ দিতে কইছে, তাড়াতাড়ি সালাম দিলা। এই বলে আর তেলের টবে টবে বাড়ি দেয়, সালাম দিলা। পাঁচটা বলবেন তো মনে না পায়, ঠিক পায় না পায়, টবে বাড়ি দিয়ে শব্দ শোনে, কিন্তু উনি সালাম ফিরে না। সালাম আব্বা দশটা কিন্তু ঘুরেই গেল, সালাম ফিরে সালাম ফিরে না। আব্বা মাছও কিন্তু ঘুরেই গেল, সালাম ফিরে সালাম ফিরে না। কতক্ষণ পরে যখন সালাম ফিরেছি, ছেলেকে আব্বা বাড়ি উঠে তোমার নামাজ পড়া দেখি, ওখানে দিয়ে কাপড় কাপড় সালাম ছিল। আজকে এত দেরি হইল। আব্বা বাজার তুমি যে সিগন্যাল আমারে দিছো সাইকেল বস্তা তেলে টপ গোস আর মাছ দিয়া টাকা লাগে 5,000, আমার পকেটে তো 500 টাকাও নাই। আর আমার মতো শেষরা মানুষ নাই চাকরদের বাজারে আমারে 10টা টাকা বাকি দিবি, এমন কোনো দোকানদার নাই তার কাছে বাকি আনি নেই। তোমার কথা শুনে তো আমার লাল বাতি জ্বলে গেছে রে বাবা। কিসের সালাম দিয়ে দেবো? আত্তাহিয়াতু আলহামদুলিল্লাহ দিলে গেছিল জড়াইয়া, আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি কি বল? রাব্বিল আলামিন আসলে মন তো এই জায়গা নাই, মন তো রইছে ওই লাল বাতি, বুঝেন নাই? এই আল্লাহ রব্বুল আলামিন জানে এই আমলের মানুষ, এই জামানার মানুষের অর্থনৈতিক অবস্থা দুর্বল হলে ইমান ভালো থাকবে না, অসুস্থ হলে ইমান ভালো থাকবে না, স্বাভাবিক রোগ আক্রান্ত হলে ইমান ভালো থাকবে না। নবীর সুন্নত ছেড়ে দিলে, কথা বলেন না কেন? নবীর সুন্নত পর্যন্ত ছেড়ে দিলে, ফরজ ওয়াজিব ছেড়ে দিলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাইনা বুঝা আমাদেরকে শিখিয়েছে, বান্দা তুমি এইভাবে কথা বলো, রব্বানা হে আমার প্রভু, আতিনা আপনি আমাদের দান করেন, কি দিবেন? ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার জীবনের কল্যাণ। হে আল্লাহ আপনি আমাদের দুনিয়ার জীবনের কল্যাণ দেন। এখন কোনটা আমার জন্য কল্যাণ তাকে আমি জানি না, কথা বলেন না কেন? কোনটা আমার জন্য ভালো না কোনটা আমার জন্য খারাপ এটা আমি জানি না, আল্লাহ জানে। আমি তো মনে করতেছি বরাবর সাইডে মাইয়া হইছে, 5 নম্বরটা সওয়াল হইলে আমার জন্য উপকার হয়, কিন্তু হইতে পারে 5 নম্বরটা ছেলে হইলে ছেলে আমারে কোবাবে, কথা বলেন না কেন? তাইলে এই যে ছেলে যে আমার জন্য কল্যাণ, আমার কল্যাণ তা আমি জানিনি। আমি মনে করি পরপর 5টা ছেলে হইছে, এবার একটা মেয়ের দরকার। হতে পারে মেয়েটার জন্য আমার ইজ্জত যাবে, সম্মান যাবে, মান যাবে। 7 জায়গা বিয়ে দেওয়ার পরে আল্লাহ রহমতে 8ম জমাই করে আসবে, হতে পারে ওর জন্য আমার ইজ্জত যাবে। সুতরাং আমি জানি না আমার জন্য কল্যাণ না কল্যাণ, টাকা আমার জন্য কল্যাণ না কল্যাণ তা তো আমি জানি না, কথা বলেন না কেন? টাকা হইলে যে আমি সুখে থাকবো না দুঃখে থাকবো তা তো আমি জানি না। কারণ হতে পারে টাকার কারণেই আমার রাস্তায় ফেলাইয়া কুবাইয়া তিহারি চাষ বানাইয়া ফেলাবি। টাকা যে আমার জন্য কল্যাণ না কল্যাণ তা তো আমি জানি না। ছেলে আমার জন্য কল্যাণ না কল্যাণ তা আমি জানি না। আমি তো চেয়ারম্যান হওয়ার জন্য পাগল হয়ে গেছি। চেয়ারম্যান হওয়ার পরে আমারে গুলি করে মারতে পারে, কথা ঠিক কিনা ধরে বলেন? চেয়ারম্যান হওয়ার পরে আমারে বেইজ্জতি ভাবে আমার গাড়িতে জুতা দিয়ে পিটাইতে পারে, আমি তো জানি না।
ও মালিক সব কিন্তু আপনার জানা আছে। রব্বানা আপনি আমারে দিয়ে দেন কি দুনিয়া হাসানা, দুনিয়ার জীবনের কল্যাণ, দুনিয়ার জীবনের সফলতা, দুনিয়ার জীবনের হাসানা। যদি টাকা আমার জন্য সফলতা হয় তাহলে টাকার মালিক বানায় দেন। গাড়ি যদি আমার জন্য সফলতা হয় গাড়ির মালিক বানায় দেন। বাড়ি যদি আমার জন্য সফলতা হয় বাড়ির মালিক বানায় দেন। ও আল্লাহ সুন্দরী বউ আমার জন্য সফলতা কিনা আমি জানি না, কারণ সুন্দরী বউ হতে পারে বিয়ের 11 বছর পরে আবার নাসিরের সাথে চলে যেতে পারে। তাই আমার জীবনে ব্যর্থতা চলে আসলো, কথা বল না গান। 8 বছরের মাইয়ে বেলায় তুই আরেকজনের সাথে চলে যেতে পারে। ও মালিক আমি জানি না এটা আমার জন্য সফলতা না ব্যর্থতা। সুতরাং যদি সুন্দরী আমার জন্য সফলতা হয় সুন্দরী বউ দেন, যদি আমার সামলা বউ সফলতা হয় আমার এই সামলা বউ দিয়ে দেন। আমার ভালো আমি জানি না, আমার ভালো জানেন আপনি। কথা বলেন ঠিক কিনা? আমার ভালো আমি জানি না, আল্লাহ ভালো জানে। একটা জিনিস আপনি বলবেন যে আমার ভালো আমি জানি, একটাও বলতে পারবেন না দুনিয়া, একটাও বলতে পারবেন না। আমার ভাইরা আমার বন্ধুরা, সমুদ্রের ভিতর দিয়ে জাহাজ যাচ্ছিল, হঠাৎ ঝড় উঠে আসলো। ঝড়ের কবলে জাহাজটা ডুবে গেল, লোকজন হতাহত হয়ে গেল। হতাহত লোকদের ভিতরে একজন যে ডাঙ্গায় উঠতে পারলো, কিন্তু যেখানে উঠলো জায়গাটা মনে করেন ওটা সাউথ আফ্রিকার এরিয়া, ওটা একেবারে আফ্রিকার জঙ্গলের এরিয়া। আশপাশে কোনো বসত বাড়ি নাই, লোকালয় মানুষ নাই, ওখানে খাবারেরও কোনো ব্যবস্থা নাই। ওই দিকটা নিজের সাথে তো কোনো পোশাকও নাই, কারণ সাঁতার কাটার সময় ঘুরতে ঘুরতে হাফ প্যান্ট পর্যন্ত ফেলে বেলাইছে, কিছু নাই, উলঙ্গ হয়ে পাড়ে দিয়ে উঠছে। খাবে কি, থাকবে কোথায়? বনের ভিতরে বাঘের আওয়াজ পাওয়া যায়, হুঙ্কার পাওয়া যায়, এদিকে নদী ওদিকে বন। এমন বিপদগ্রস্ত মানুষটা চোখের পানি ফেলে কান্দে পানি, আমারে দয়া করে আপনি উদ্ধার করেন, আমারে বাঁচান, আমার ছেলে মেয়েদের কি করে ফেরত দেন। কিন্তু কোনো পথ পায় না। কয়েকদিন দোয়া করার পরে হঠাৎ করে আল্লাহর উপরে থেকে ভরসা হারাই ফেলছে। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা যত বিপদে পড়ো না কেন, যত মুসিবতে পড়ো না কেন, আমার রহমতের উপরে আশা ছেড়ে দিও না। কথা বলো না কেন? সব ঘুরে যাবে, অভাব এমন ভাবে দেখা দিবে, চকের জমি, গোয়ালের গরু, গাড়ি বাড়ি সব বেচা হয়ে যাবে, কিছু নাই, রাস্তার ফকির হয়ে গেছে। তারপরে আল্লাহ কয় আমার উপর থেকে বর্ষা চাইল না। মনে রাখো সব ভাঙ্গা ভাঙ্গা না, কিছু ভাঙ্গা আবার নতুন করে জন্ম নেওয়া। কথা বলেন না কেন? সব ব্যাপারেই আশা ছেড়ে দিতে হয় না। ওই দলে দি লোক বেশি, ওই দলে দি সব, আমাকে দলে কেউ নাই, আশা ছেড়ে দিতে হয় না। মালিকের পরিবর্তন ঘটাইতে সময় লাগে না। কথা বলেন? মালিকের পরিবর্তন ঘটাইতে সময় লাগে না। যেখান থেকে শেষ হয় ওখান থেকে আবার নতুন করে শুরু হইতে পারে। কথা ঠিক কিনা করে বলেন? বাড়িতে বিল্ডিং করবেন, পুরানো ঘরটা ভাঙা লাগে না লাগে না? কথা বোঝেন নাই মনে হয়। জীবনটারে আপনার বুঝাইতেছি, বাইকে পড়বেন না কোনোদিন। বাড়িতে বিল্ডিং করলে তো পুরন ঘরটা বাইকে খুঁজে উঠেই ফেলাইতে হয়। তাইলে এই ভাঙ্গা ভাঙ্গা না নতুন করে আবার জন্ম নেওয়া। বাচ্চাটা যদি ডিমের থেকে বের করতে হয়, ডিমটারে ভাঙ্গা বের করতে হয়। কথা বলেন না কেন? ডিমটা ভাঙ্গা ভাঙ্গা না, আবার নতুন করে জন্ম নেওয়া। আল্লাহ রহমতের আশা ছেড়ে দিও না বন্ধু। আল্লাহ পাক নতুন সব ভাঙ্গা থেকে নতুন করে জন্ম দিতে পারে। এই মানুষগুলোই প্রতিষ্ঠিত হয় বেশি। অর্থের অভাবে, টাকার অভাবে দিন দিনাদায়িত্বের জন্য বাড়ি গাড়ি সব ফেলাইয়া চলে গেছিল। রাত্রে রাত্রে ঘরে কুপে জ্বালাই দিয়ে চলে গেছিল। ওই লোকগুলো আজকে বাজারও গাড়ি চালাইয়া বেড়ায় আছে। দাদা সব কিছুর মালিক আমার আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। সুতরাং আল্লাহর উপরে থেকে ভরসা হারাইতে হয় না। লোকটা আল্লাহর উপর থেকে ভরসা হারাই ফেলছে। আল্লাহ মনে হয় কেমন বাঁচাবি, আমি হেঁটে ভাটায় পড়ে দিয়েছি, আমি তো না খেয়ে এমনি বলে যাবানি, ভরসা হারাই ফেলছি। যতটুকু বেঁচে আছে গাছের ফল মূল টুকাই টুকাই খায়, থাকার জন্য লতা পাতা দিয়ে ডাল দিয়ে ঝুপড়ি বানাইয়া তার ভিতরে বসবাস করে। গাছের বড় পাতা দিয়ে লজ্জায় স্থান ডাকি। একদিন খাবার টুকাইতে গেছে, আইসে দেখে তার যে টোংটা ছিল, ঝুপড়িটা ছিল, আগুনে পুড়িয়া বসে পড়ছি।
তো আগুনে পুড়ে যাওয়ায় তার মেজাজ খারাপ হয়ে গেছে, আল্লাহর সাথে ঝগড়া লাগাই দিছে। পুরো তুমি ঝগড়া, মালিক তুমি বলো আর কি বাকি আছে আমার নেওয়া, আর কি নেবা তুমি? ছেলে মেয়েরে আমার থেকে আলাদা করে দিলাম, ব্যাংক ভরা টাকা আছে, আমি এখানে না করে পড়ে আছি, বাড়ি আমার 4 তলা বিল্ডিং, আমি এখানে ঝুপড়ির ভিতরে ছিলাম, আমার খাট সুকেস প্যান্ট শার্টের অভাব নাই, গাছের পাতা দিয়ে লজ্জায় স্থান লাগছি, আমার থেকে তো সব নিয়ে নিলেন মালিক, আর কি বাকি আছে দিবার? আবার টোমটাও পুরাই ফেলাইলা। ও মনে করছে টোম পুরাইয়া আল্লাহ মনে হয় বিরাট ক্ষতি করে ফেলাইছে, কিন্তু হতে পারে টোমটা পুরানো ওর জন্য বিরাট উপকারের কারণ। ওর ভালো ও জানে না, ওর ভালো জানে কি। এরকম ঝগড়া করার মানুষ আমাদের দেশে আসেনি, আমার আছে না? কোথায় কোথায় ঝগড়া করে দেখবেন 3 মাস পর্যন্ত বৃষ্টি নাই, হঠাৎ মহিলা দাঁড়িয়ে যাইতে যাইতে কাপড় কুকুর বৃষ্টি আসছে, ওই মহিলার দিক চাইতে তখন কি কয়, সলা নিয়ে উঠে ধরে আসবা 3 মাস পর্যন্ত বৃষ্টি নাই, 3 মাস পর্যন্ত বৃষ্টি নাই, আমার দাঁড়িয়ে জন্য জয় নাই, কাপড় কুকুর নামাই দিচ্ছে, কিছু মনে কয় ভালো, কি মনে কয় শাশি? কথা কয় না ও শাশি, কি মনে কয়? তুমি বৃষ্টি দিয়ে কি মনে কয়? আল্লাহরে কিছু করবা চাও নাকি? কথা কর না কেন? আছে না নাই? আছে না এমন মানুষ? রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, আর আপনারা ফেসবুকে যুবক যারা, তারা আপনারা তো বিরাট শিক্ষিত মানুষ, আপনাদের লেখা দেখলেই বোঝা যায় যে আপনারা কি পরিমাণ শিক্ষিত। ফেসবুকে স্ট্যাটাস দিবেন, এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। কথা কর না, লেখেন নাই? লেখেন না আপনারা এমন মৃত্যু মেনে নেওয়া যায় না? আপনি না মাইনে নিলে আল্লাহ কি আসে যায়? কথা বল, আপনি যে বললেন মেনে নেওয়া যায় না, আপনি না মানলে আল্লাহ কি ছিড়া যায়? আল্লাহ কি ছিড়া যায় আপনি না মানলে? এই কথাটা আল্লাহ বিরোধী কথা, এই কথাটা শিরকিয়াত কথা। এমন মৃত্যু মেনে নেওয়া যায় না, আপনি মানার কিনা? তাইলে তাহলে আন্দোলন করে ফিরিয়ে আনেন, পারেন নাকি? পারবেন? সব মানুষ মিলিয়ে একটা লোক এখানে মারা গেলে তাহলে সব মানুষ মিলিয়ে চিল্লিয়ে ফেরত আনতে পারবেন? এমন কথা বলেন কেন? এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। মৃত্যু দেয় কে? মৃত্যু দেয় আল্লাহ। আল্লাহ দিল মৃত্যু, আপনি মেনে না নেওয়ার কে? যুবক যদি মারা যায়, এলাকার মানুষ রাস্তা দিয়ে ঘুরে আর কয়, কত বুড়োরা গাই ধরে ঘুরে দিছে, লাখ কলে বাঁচালাম, কত বেকুল এটা দেখ যে জালালের আব্বা আজকে 15 দিন পর্যন্ত কিছু খায় না, মরানা বাসাটা টিভি দিলেও ঠিক পাওয়া যায় না, হেঁটে বলে না আমাদের জুয়েল বিএসসি ক্যাডার, ছেলেটা এবার বিএসসি ক্যাডারই তো মারা গেল, কি করলো আল্লাহ বুঝলাম না। বলেন না নাউজুবিল্লাহ। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার যখন মরণ আছে, ওই মরণ থেকে 1 মিনিট আগেও যাবে না, পরেও যাবে না। আপনি কেমনে বললেন? মাইক ধরে আপনি বক্তৃতা দিলেন যে এই লোকটার মৃত্যুতে, অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাতুর। অকাল মৃত্যু মানে কি? অকাল মৃত্যু মানে কি? মরার সময় হয় নাই, আল্লাহ খাবা হাবাইনি ফেলেছে। এই কথাটা লেখা কালকে ফতোয়া সাহেব নগর কান্তার মাদ্রাসায় যাইয়া, যে কোনো মানুষ সজ্ঞানে বুঝতে না বুঝে যতদিন করছে মা, বুঝার পরে যদি বলে যে অকাল মৃত্যু, মরার সময় নাই, খামা হাল্লা বাজিয়ে ফেলাইছে, বেআইনি করে ফেলাইছে, এই কথাটা বললে ওই লোকটা ইমানদার থাকে না কাফের হয়, মুসলমান থাকে না কাফের হয়, এই ফতোয়া ডাইলে তারপরে আমাদের জানাই। এই কথাগুলো খেয়াল করবেন না, এই সব কথাগুলো আল্লাহ বিরোধী কথা। আল্লাহ হেফাজত করুক বলে বলে না। এ ভাই, আল্লাহর বিরুদ্ধে কথা বলে কোনো লাভ আছে? কথা বল। আমরা সবাই যদি চিল্লাই, কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। মালিক যা করবে তা করবে, মালিকের সিদ্ধান্ত অটল। তবে মালিকের সিদ্ধান্ত মেনে নেওয়া মুমিনের কাজ। কোন মুমিন যদি মালিকের সিদ্ধান্ত মেনে নেয়, মালিক ওই মুমিনের ঠগায় না। সাময়িক ভাবে যদিও দেখে এটা আমার লস প্রজেক্টে পড়ছে, কিন্তু আল্লাহ পাক তাকে ধৈর্য ধরার কারণে তারে আল্লাহ ঠগায় না। ওই লোকটার টোন ঘুরে যাওয়ায় লোকটা আল্লাহর সাথে ঝগড়া লাগাই দিছে। আল্লাহ তুমি আমার আর কি বাকি আছে, কি দিবা? যা ছিল তো সব দিলা, চমটুকু পর্যন্ত পুড়াইয়া ফেলাইলা। ঝগড়া করা শেষ হয় নাই, এর ভিতরে দেখি পিছনে কয়েকজন লোক আইসে আইসা ডাক, আসসালামু আলাইকুম ইয়া সাহিবি, কাইফা হালুক?
দোস্ত সালাম গ্রহণ করেন, কি অবস্থা, কেমন আছেন? পিছনে ফিরে লোকের আওয়াজ শুনে মাথার ভিতরে একটা চক্কর দিছে। 3 মাস পর্যন্ত পড়ে রয়েছে বনের ভিতরে, গাছের গলার পাতা গাইতে পাইতে ছাগলের মতো লেদা বের হয়। আরে এই পর্যন্ত কোনো সাহায্যকারী উদ্ধারকারী পাইলাম না। আজকে টোম করতে দেরি নাই, আমার পিছনে সালাম দিয়ে আমার সাহায্যকারী আসলো। তাহলে টোমটা পুরা কি আমার জন্য ক্ষতি না উপকারটা তো আমি বুঝি নাই। না বুঝে তো আল্লাহর সাথে ঝগড়াঝাটি কতক্ষণ পর্যন্ত করলাম। পিছনে ফিরে তাকায় বলে, মানান তোমরা কারা, মিনাইনা জি তোমরা কোথা থেকে আসছো, কে তোমাদেরকে পরিচয় দিল? এইখানে আমি বিপদগ্রস্ত মানুষ আছি, আমি মুসিবতগ্রস্ত মানুষ আছি, আমাকে উদ্ধার করতে হবে। এই সংবাদ তোমাদেরকে কে জানাইলো? কে তোমাদেরকে বলে দিল? একবার বলো না। আমি সাহায্য দেবো না না নেবো তা পরে। লোকগুলো কয়, ভাই আমরা সমুদ্রের ভিতর দিয়ে যাচ্ছিলাম, আমাদের চালক যিনি ছিলেন, নাবিক যিনি ছিলেন, তিনি দেখলেন এখানে আগুনের ধোঁয়া দেখা যায়। আগুনের ধোঁয়া দেখে তিনি আমাদেরকে বললেন, ভাই বনের ভিতরে আগুন জ্বললে বিপদগ্রস্ত মানুষ থাকার একটা চিহ্ন, চলো যাই খোঁজ নিয়ে দেখি কোনো বিপদগ্রস্ত মানুষ আছে কিনা। লোকটার আর বুঝতে বাকি নাই, আমার টোম পুড়াইয়া তুমি আমার ক্ষতি করো নাই। ও মালিক, আমার ঘর পুড়াইয়া তুমি আমার ক্ষতি করো নাই। আমার ঘরের আগুনের ধোঁয়া দেখাইয়া আমার সাহায্যকারী আমার কাছে পাঠাইয়া তুমি আমার উপকার কইরা তুমি আমার ছেলে মেয়ের কাছে ফেরত দিতে চাও। আমার ভালো আমি বুঝি না, আমার ভালো বুঝে কি? আওয়াজে বলেন নাকি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ও আল্লাহ, আমি দুনিয়ার জীবনের কল্যাণ চাই। কোনটা আমার জন্য কল্যাণ তা আমি জানি না, যেটা আমার জন্য কল্যাণ হয় সেটা আপনি আমারে দেন। যেই ব্যবসা আমার জন্য কল্যাণ হয় সেই ব্যবসা আমারে দেন। যেই ঘর আমার জন্য কল্যাণ হয় ওই ঘর আমারে দেন। যেই গাড়ি আমার জন্য কল্যাণ হয় ওই গাড়ি আমারে দেন। ওয়াবিল আখিরাতি হাসানা। আর আমি শুধু দুনিয়ার কল্যাণ চাই না, কারণ শুধুমাত্র দুনিয়ার কল্যাণ চাওয়া, কেবলমাত্র দুনিয়ার কল্যাণ চাওয়া, পরকাল না চাওয়া, এটা হলো ফিরাউনের খাসলাত। কার খাসলাত যদি বলেন? ফিরাউন খালি পরকাল চাইতো না, দুনিয়া চাইতো। ফিরাউন আল্লাহরে মানতো না? মানতো না? মানতো। নিজে কইতো আনাল্লাহ, আমি কিন্তু খোদা। নিজে বলতো, কিন্তু গোপনে যাইয়া ঘরের দরজা লাগাই দিয়ে আছে। তারপরে কইতো, মালিক তুমি তো জানো আমি কয় নম্বর খোদা, আমি বুড়া, আমি বাটপার, আমি যে কোন ভোটে হয়েছি যে খবর তুমি জানো না? দুনিয়ার কেউ না জানো, তুমি তো জানো। আমি যে কোন ভোটে হয়েছি, আমার যে কয়জন খোদা, আমার খোদা হওয়ার কি জন্য আছে তুমি জানো না? চেষ্টাই কইরা স্বীকার করতো মালিকের কাছে। তবে রে মালিক, আমি পরকালে কিছু চাই না, দুনিয়ায় খালি 40 বছর ক্ষমতা চাই। কথা কন লাগা, আমি খালি 40 বছর দুনিয়ায় রাজত্ব চাই। আমার একটু মিনি খোদা হওয়ার সুযোগ করে দাও। একটু মিনি খোদা, কোটি খোদা হবো। তুমি বড় খোদা, আমি মাইকে খোদা। দেও আমারে, পরকাল কিছু চাই না। পরকাল না চায়, শুধু দুনিয়া চায়, এটা ফিরাউনের খাসলাত। ওই দিন আবার নবীজি হাদিসের ভিতরে বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহাল কিলাব। দুনিয়াটা হলো মারা জানোয়ার, আর এটাকে সার্বক্ষণিক যারা তালাশ করে, সব সময় যারা তালাশ করে, তারা হলো কুকুর। অতআলিবুহা, সেটাকে তালাশ করে। কিলাব কালবুনের বহুবচন, কালবুন মানে কুকুর, আর বহুবচন মানে কুত্তাগুলো। আল্লাহর পয়গম্বর বলেন, সারাক্ষণ যারা দুনিয়া চায় তারা হলো কুকুর মার্কা মানুষ। আবার আল্লাহর পয়গম্বর কোরআনের আয়াতের সাথে মিলিয়ে বলেন, উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যাদেরকে অন্তর দিয়েছি, কলব দিয়েছি, যাদেরকে দিল দিয়েছি, বুঝ শক্তি দিয়েছি, বুঝ শক্তি দিয়ে শুধু দুনিয়া 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 চায়, কখনোই তারা পরকাল চায় না। উলাইকা কাল আনাম, তারা হলো চতুষ্পদ জানোয়ার, তারা হলো কুকুর মার্কা মানুষ। আমাদের দেশে কিছু মানুষ আছে, মাঝে মাঝে দুনিয়া চায়, মাঝে মাঝে পরকাল চায়। আছে না কিছু মানুষ? কথা কর না, মনে হয় সব প্রত্যেকদিন 5 ওয়াক্ত মসজিদে যাইতে পারে না, কিন্তু 1 ওয়াক্ত যায়। ফজরের বাড়ি যায়, ফজরের সময় যায়। অথবা সপ্তাহে 5 দিন না পারলেও শুক্রবারের দিন অন্তত যায়। যাই আল্লাহ আমি আইছি একটু আজিতে দেয়, পরকালে তো যায়। আচ্ছা, মাঝে মাঝে ওয়াজ মাহফিলে যাইয়া একটু নামাজ পড়ে, জানাজায় যাই একটু জানাজা পড়ে, মিলাদ মাহফিলে গেলে একটু নামাজ পড়ে। কথা বলে মাঝে মাঝে
পরকাল চায়, এলো মাঝে মাঝে চায়। কমপক্ষে সবে বরাত, সবে কদর, এই 2 রাত, মেরাজের রাত, এরপরে যাইয়া রমজান মাস আসলে তো পাক্কা 6টা হুজুর নিয়ে যায়। কথা রমজান মাস আসলে হয় না, এলো মাঝে মাঝে পরকাল চায়, মাঝে মাঝে। এরা ভালো মানুষ, দুনিয়াও চায় পরকালে চায়, কিন্তু এদের ভিতরে কিছু লোক আছে যারা কখনোই পরকাল চায় না। বিশুদ্ধেও না, শুক্রবারেও না, সবে বরাতেও না, সবে কদরেও না, রোজার মাসেও না, রমজান মাসেও না। কথা বল না কেন? এমনকি এই কপাল পোড়ারা ঈদের নামাজের জামাতও পায় না। আপনারা যে না করি আমার ঘোরাটি বাসে যায়, আমি নিজে দেখছি, ওহালারা ঈদের নামাজও পায় না। এরপরে আইসা বাকি ফিরে নামাজ হয়ে গেছে, হয়ে গেছে তো, ওই যে কাম নাই, হয়ে গেছে, বেলা হইতে শান্তি বড় হয়ে গেছে। ও ভাই তুমি গেছিলা বলছে না, কারণ সে করতে গেছিল, ও এই নামাজের সময় গেছে সে বল, আর আমার কি আমি নিজে দেখছি। ও এ ভাই শেখ ছাড়া কি ঈদের মাঠে যাওয়া যায় না? কথা কর না, শেখ ছাড়া ঈদের মাঠে যাওয়া কি মাকরুহ? কবিরা গুনাহ, ফেরেশতারা চড়ায়। কোনদিন শর্ট দিছে আমি তো শেভ করে নেই জীবনে, আমার শর্ট তো যাই নাই। তাহলে শেভটা বিকেলে হইতেন, শেভটা কালকে সকালে হইতেন, নামাজ পড়ে এসে শেভ হইতেন। আপনি শেভের কারণে ঈদের নামাজ হোক ওয়াজিব, হোক ওয়াজিব, ঈদের নামাজটা জামাতে আপনি পাইলেন না। আপনারা কি বলবেন নবীজি? আপনারা তো খারাপ করতে কয়, কথা ঠিক কিনা করে কয়, আছে না নাই? এই যে সামনে রোজার মাস আসতে লাগছে না, দেখবেন তা ঘুরে হাঁটতে পারে না, নলায় নলায় বাড়ি লাগে, এলো মরে, সে বিটা চান্দা বাইতে পারছে, তারপর রোজা ছাড়ে না, আছে না? আপনার মা বোনদেরকে দেখবেন, আপনি যতই বুঝেন মা, ও মা তুমি উড়ে গেছো, তুমি রোজাটা চাইতে দাও, মা কবে রোজা নিয়ে যাও বাড়ি, তবে রোজা ছাড়বার না। কথা বল না কেন? বুড়ো মানুষ এত ভক্তি, কিন্তু কিছু জোয়ান মানুষ আছে আমার মতো দেখবে, তারা ওই জিয়া পুলিশ চৌরাস্তায়, ওই চাটুকদের চৌরাস্তায় দাঁড়াইয়া এই রোজার মাসেও সিগারেট আছে না? সিগারেট একজন মুরব্বী যে ভাই এটা রোজার মাস, আল্লাহর এই ভয় পাইলাম না, আমার ঝিনে ভয় পাই হবে। কথা কর না, বলেন না আপনারা? এই যে কথাটা বললেন, আল্লাহর এই ভয় পাইলাম না, মানুষের ভয় পাই হবে কি? কথাটা আপনি বুঝতে বলেন নাই। কথাটার মাহাত্ম্য অনেক, কথাটার তাৎপর্য অনেক। যদি এটা ধরতে চান তাহলে এটা মারাত্মক গুনাহ হয়ে গেছে। কোন ব্যক্তি যদি বলে আল্লাহর ভয় পাই না, সে ঈমানদার থাকে না, বেঈমান হয়ে যায় সাথে সাথে। আল্লাহর এই ভয় পাইলাম না, মানুষের ভয় পাই হবে। রোজা থাকা লাগবে না, কিরা থাকবে। সে কইলে নই, আন্দাজি কইলে হবে না। ওই যে কাকা আদু করে নেই, আদু করে নেই, তুই আদু করে স্লোগান দেয়া, রমজানের রোজা রাখবই রাখবো, রমজানের রোজা রাখবই রাখবো, রোজা থাকতে। যদি না থাকতে পারেন, প্রেগন্যান্ট বিয়া, গ্যাসের বিয়ারা, বিড়ির বিয়ারা, গাঁজা বিয়ারা, ফুসফুস করে, ভাল খায় না, এরকম যদি হয়, ওইতেও পারে, ওইতে পারে না, তাইলে তার হুকুম কি? যেই ব্যক্তি রোজা রাখতে পারবে না, ওই ব্যক্তি সারা দিন রোজাদারের মতোই অভিনয় করে থাকতে হবে। বুঝে নাই মনে হয়? এই কথা বলা যাবে না, আল্লাহর এই ভয় পেলাম না, মানুষের ভয় পেলাম, এই কথা বলা যাবে না। সারা দিন রোজাদারের মতো পান খাইয়া তার টোটাল বলা যাবে না, বিড়ি খাইয়া ধূমপান করা যাবে না, গোপনে খাইয়া এরপরে মুখ চাইতে চুইতে শুয়াইয়া তারপরে রাখতে বেরিয়ে হবে। কথা বল না, বুঝছেন কথাটা? 2 নম্বর, রোজাদারের ইজ্জত স্বয়ং কে দিয়েছে? আমি বিস্তারিত বুঝাইতে পারবো না। রোজাদারের ইজ্জত স্বয়ং কে দিয়েছে? আল্লাহ যদি ইজ্জত দেয়, আপনার ইজ্জত দিতে অসুবিধা কোথায়? আপনার অসুবিধা কোথায়? আল্লাহ যদি কাউরে ইজ্জত দিতে পারে, আপনি ইজ্জত দিতে পারবেন না কেন? কথা বলেন না কেন? রোজাদারের ইজ্জত দিবেন তো ইনশাআল্লাহ? রোজাদারের সামনে খাবেন না, রোজাদারের সামনে বিড়ি টানবেন না, রাজি থাকবেন? দেখা যাবে আমরা রোজার মাসে ভরবো খালি 4 মাস দিয়া। আল্লাহ কবুল করুক, সবাই রোজা রাখার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমরা শুধু দুনিয়া চাই
না পরকালও চাই নাকি বলেন? শুধু দুনিয়া চাই তারা কি কুকুর। ফিরাউন তো আমি বানাই পেলাম, ওটা একটা তুলনা দিছি, যেটা ভুল বানাচ্ছে সেটা পাক। যারা শুধু দুনিয়া চায় তাদেরকে নবীজি কি বলছে? কুকুর। শুধু দুনিয়া যাবেন না। আচ্ছা কুকুরের সাথে তুলনা দিল কেন? কষ্ট হয়নি আপনার? হ্যাঁ, এত সুন্দর মাহাবীর কান বাতাস, ভারী একটা মজার কায়দা। খালি যদি গোটা খাইয়ে উঠতাম তাই একটু বেশি টাইম করবার খাই নেই। মনে হচ্ছিল তো 8:30টায় দিব, ওই জন্য খাই নেই। যদি রাতটা 9:30টায় তাইলে এক প্লেট খাইয়ে নিতাম। কষ্ট হয়নি? চলবে নি আর একটু? হ্যাঁ, নারায় তাকবীর। আপনারা কেবল আসলেন নি, তাইলে 5-এর টাকা শুনেন বলি বল। আপনার কি আছে? আমার জেহেনে ভাটা আছে, যে বসবে সে নিজে তালাশ করে নেবে। কথা ঠিক কিনা? চলে আমি বলবো যাবো সরকারি আইনের বিরুদ্ধে সরকার বুঝে দেয় না, ফাঁক বসার জন্য, মাস্ক পরার জন্য। মাস্ক নাই, মাস্ক পরেন বুঝতে। আমি যেই তো আমার মুখ আপনারা দেখবেন না, ও আসলে ভালো লাগবে না, কিন্তু আপনার মুখ তো আমার দেখার দরকার নাই। যাবো মাস্ক আছে পকেটে মাস্ক করে নেন, ফাঁক দিয়ে বসে একজন আর একজনের সাথে দেশে দেশে বলছেন না। এইটা স্বাস্থ্যবিধি মেনে চলেন, স্বাস্থ্যবিধি উল্টে চলছেন না। খবরদার, আমার বলার দরকার আমি বুঝেছি না। সকল হাতি সকল সবাই চলে না। আল্লাহ, শুধু দুনিয়া চাওয়া যাবে? কথা বলে না কেন? শুধু দুনিয়া চাওয়া যাবে? শুধু দুনিয়া চাওয়া যাবে না পরকাল চাইতে হবে? আচ্ছা কুকুরের সাথে তুলনা দিলেন কেন? এই কথাটা বলি, কুকুরের সাথে তুলনা দিলেন কেন? আপনার ওই দিয়ে গুলি কারো বাড়ি, এই সুদের কান্দা কারো বাড়ি যদি বিয়ের অনুষ্ঠান হয়, 10 মণ গোস্ত রান্না করছে মনে করে, খাওয়া দাওয়ার পরে আর করবিলে কি 1 মণ গোস্ত ফেলা যায় না? কথা বল না কেন? ওই বাড়ি কুকুরটা মাত্র একটা কুকুরের কয় কেজি গোস্ত খাবে? ও ভাই, এটা বলছেন না? 1 কেজি না, আপনি 5 কেজি ধরে। কুকুরটা কি আমার মতো নিতে কোন খাবে? গলা পর্যন্ত খাবে। 5 কেজি ধরে, 5 কেজি খাবে মনে করে। আচ্ছা 5 কেজি খাইলে আরো 35 কেজি আছে না? এখন এই গ্রামের এমন কোন সভ্য ভদ্র মাতৃক বংশের কুকুর আছে যে এই মানবতা দেখাবে আরো 35 কেজি যেহেতু রয়ে গেল আমি খাইতে পারবো না, এই এলাকার ভিতরে বুঝলে মোল্লাবাড়ি, ঠাউর বাড়ি, পাঠান বাড়ি, মিয়া বাড়ি যত কুত্তে আছে দাওয়াত দেয় না, সাবিলিল্লাহ তাদেরকে খাওয়াই দেয়। এই কোন কুকুরের খাসলাত দেখছে না পর্যন্ত? যদি আসে তারে দাবলাইয়া বিশ্ব রোড পার করে দেওয়া ইমানি দায়িত্ব মনে করে। কথা ঠিক কিনা? তোরে কর একখান মাত্র প্রাণী যেটা নাম কুকুর, গরুর এই কাজলাত নাই। গরুর পেট করে গেলে আর একজন খাইলো না খাইলো গরুর কিছু আসে যায় না। কথা ঠিক কিনা? তোরে কর হাঁস মুরগি পেট করে গেছে আর একজন খাইলো কিছু করবে না। ছাগল পেট করে গেছে আর একজন খাইলো কিছু করবে না। মহিষ, দুম্বা, বাঘ, ভাল্লুক নিজের পেট করে গেছে আর একজনে দাবলাবে না। একটাই মাত্র প্রাণী যার নাম কুকুর, পেট ভরার পরেও, কঞ্চা ভরার পরেও আর একজনে খাইতে দেবে না, দাবলাই নিয়ে বেড়াবে। আল্লাহ পাক বলেন এইরকম কিছু মানুষ এই এলাকায় আছে, এই গ্রামে আছে, এই দেশে আছে, বাংলাদেশে আছে, পৃথিবীতে আছে, যাদের নিজেদের পেট ভরে গেছে আর খাওয়ার জায়গা নাই। কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি অভাব নাই, তারপরও সুদ খায়, তারপরও ঘুষ খায়, তারপরও হারাম খায়, তারপরও হারাম টাকা কামাই করে রাস্তাঘাট চালবার কোন গরিবের টাকা, এতিমের টাকা এখনো তারা মাইরে খায়। আছে না নাই? এদেরকে নবীজি কুত্তে বলছে। ওরা কুত্তে, শালা তুই কুত্তে। কথা বল না কেন? তোর অভাব আছে, এর কথা খাবে কিনা? গতকাল ঢাকায় আমি ওখানে এই আপনার উপজেলা মেয়র সাহেব ছিল, আমাদের আরো একজন বড় মাপের লোক ছিল জেলা পরিষদে, মাহবুবুর রহমান সাহেব। আমি ওখানে বলছি, একজনের ছেলে মেয়ে কিছু নাই, কোটি কোটি টাকার মালিক, নাম বলবো না, একটা চাওয়াল ছিল বলে বলি। গরিব মানুষ তো আল্লাহ রহমতে চাওয়াল পান বেশি বানায়, আর দরিদ্র তো ভাতের বয়স কম বানায়। সরকারি আইন মানে কোন জায়গায় মানে না, সরকারি আইন ওই জায়গায় মানে। একটা হইলে ভালো হয়, দুইটা উবার হয়। একটা হইলে ভালো হয়, দুইটা উবার নাই। এটা বাড়ি বানা মানে সরকারি আইন, আর কোনোটা মানে না। তো ওই একটা হইলে ভালো হয়েছে, সরকারের কথা মানছে, ওইটা সাথে ওর টাকার অভাব নাই।
কোটি কোটি টাকার মালিক, কিন্তু দেখি তো না তোর টাকা দিয়ে একটা মসজিদ হইল, একটা মাদ্রাসা হইল, একটা রাস্তাঘাট কালভার্ট ব্রিজ হইল। আরো শুনতেছি তুই নাকি এখনো মাইনে খাস, এখনো তুই সই করিস না টাকা ছাড়া, এখনো তোরে মাল পানি না দিয়া কিছু পাওয়া যায় না। কেন তুই দিদি টাকা দিয়ে ভর্তি? তোর খাসলার তো কুকুরের খাসলাদের সাথে টোটালি মিল আছে, কথা ঠিক কিনা চলে? আমার ভাইরা, আমার বন্ধুরা, ওয়াফিল আখিরাতি হাসানা, ওয়াল্লাহ আমি শুধু দুনিয়া চাই না, কারণ শুধু দুনিয়া চাওয়া এটা কুকুরের খাসলাত, মানুষের খাসলাত না। আমি আখিরাত চাই। আখিরাতের কি চাই? তবে আখিরাতের সফলতা কি জিনিস তা কিন্তু আমি জানি। দুনিয়ার সফলতা জানি না, আখিরাতের সফলতা জানি। আখিরাতের দুইটা সফলতা, দুইটার নাম যদি বলি, ওয়াকিনা আযাবান নার। আখিরাতের 1 নম্বর সফলতা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। যিনি জাহান্নামের আগুন থেকে বাঁচা গেলেন, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলেন, তিনি আখিরাতের সফলতা পেয়ে গেলেন। ও আল্লাহ, আপনি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেন। আর 2 নম্বরে পরকালের সফলতার 2 নম্বর হলো ওয়াদখিলনাল জান্নাতা মাআল আবরার। আল্লাহ আপনি আমাদের নিরাপত্তার সাথে নিরাপদে আপনি আমাকে জান্নাত দান করিয়া দিয়েন। বাইরে খাইয়া পিটেন খাওয়াইয়া কয়েকদিন জাহান্নামে পুড়াইয়া সাইজ করিয়া তারপরে যদি আপনি আমারে জান্নাতে যান, আমি আব্দুল করিম ওই জান্নাতে যাইতে চাই না, আমি বিনা হিসাবে জান্নাতে যাইতে চাই। পরকালে জান্নাতে যাবে মানুষ 2 ভাবে। কয়ভাবে? এই কথা বল না কেন? কয়ভাবে? একটা হলো হিসাব দিয়ে, একটা হলো কি হিসাব দিয়ে জান্নাতে যাবে, আর একটা হলো হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। মহিলা ব্যাংকের কোন জায়গা? আপনার ওই জায়গা পাঠাই, ওনাকে বুঝতে পারে এই জায়গা। আল্লাহ মানুষের দিন এমন বানাই দিছে, নারায় তাকবীর তো ভুলেই গেছে, আল্লাহু আকবার ডবল তো চলেই গেছে, ওনারে পুলিশে ধরে বসেনি, পুলিশে ধরে বসেনি, আর সুবহানাল্লাহ আসতে বাদ দিয়েছে। কথা বল না কেন? মানুষের কি অবস্থা! হায় হায়। পরকালে মানুষ জান্নাতে যাবে 2 ভাবে। কয়ভাবে? একটা হিসাব দিয়ে, একটা বিনা হিসাবে। হিসাব দিয়ে কিভাবে যাবে? রেজাল্ট আউট হয়ে গেছে, আল্লাহ বলে দিয়েছে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। নেকি আর গুনাহ উঠাই দিব, যদি গুনাহ বেশি, নেকি বেশি হয়, গুনাহ কম হয়, তাইলে তুমি জান্নাতে চলে যাবে। আল্লাহ রেজাল্ট আউট করে দিয়েছে। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউমুহু হাবিয়া। আর যদি তোমার নেকি কম হয়, গুনাহ বেশি হয়, তাইলে তুমি জেলখানার ভিতরে আপাতত ঢুকবা। তবে কোন জেলখানায় ঢুকবা, ওই জেলখানার নাম হলো হাবিয়া। ওই জেলখানার নাম কি? কথা কান না। আগে বুঝি নেই, এখন তালাশ করে আস্তে আস্তে রিসার্চ করে বাইর করতেছি, গবেষণা করে ফিরে, যে জাহান্নাম তো 7টা। আল্লাহ যে এই জাহান্নামে দিবে আর এই জাহান্নামের নাম দাও আউট করে দিল, এই কারণটা। এর কারণটা কি যে জাহান্নামের নামটা আমাদেরকে ফ্ল্যাশ করে দেওয়ার কারণটা কি? আপনার বাপকে ধরে নিয়ে গেছে পুলিশে, আপনার ভাইকে ধরে নিয়ে গেছে পুলিশে, 10 বছরের জেল দিয়েছে। কোন জেলখানায় রাখছে এটা জানলে আপনার সুবিধা না অসুবিধা? বোঝে নাই মনে হয়? আপনি জানেন না, ঢাকা কেন্দ্রীয় কারাগারেও দিতে পারে, নারায়ণগঞ্জেও দিতে পারে, রাজশাহী রংপুর নিয়েও দিতে পারে, পুলিশের বিভাগীয় কারাগারেও দিতে পারে, পিরোজপুর জেলা কারাগারেও দিতে পারে। তাইলে আপনি যদি না জানেন, তাইলে কারাগার গুলো তালাশ করে বাইর করে ঘুরতে আপনার 10 বছর কেটে দেবে। কথা ঠিক কিনা? আর যদি জানা যায় আমার আব্বা নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আছে, এখান থেকে 200 টাকা খরচ করে যাবেন, একদিনের ভিতরে দেখা করে ফেলে শুরু। কথা ঠিক কিনা? আল্লাহ যদি আমাকে গুনাহ বেশি হইলে, নেকি কম হইলে কোন জাহান্নামে দিবে এটা যদি না জানাইয়া যদি খালি কইতে জাহান্নামে দিব, তাহলে 7 জাহান্নাম তালাশ কইরা আপনার ছেলে যেটা হাফেজ হইছে, আজকে যারা হাফেজ এখানে হইলো, কথা বল না কেন? এই এলাকার আছে কি? এই এলাকার না, দিয়ে গুলি দেখলাম এই এলাকা, আবার সুদের কান্দা ওই এলাকা। এই হাফেজ যারা হইলো, আপনারা তো সেই সময় ছিলেন না কিছু মানুষ। আজকে যদি এখানে একজন নেতা এসে তারা গুলির গলায় দিত, আপনার হাতে চড়াইয়া একেবারে লাল বানাই ফেলাইতে। কথা বল না কেন? কিন্তু ওই হাত চড়ানে যদি একটা নেকি হয়, নেকি তো দূরের কথা, দুনিয়ার কোনো ফায়দা হয় না, তোমার কি ইস্যু দেয় না। কথা বল না কেন? আমরা খবর জানি, দুধু কিরা কি পাইছে আমাকে সব জানা আছে। অথচ এইখানে যে ছেলেদেরকে পাগড়ি প্রদান করা হলো, আল্লাহু আকবার,
তাদেরকে আল্লাহ কি দিবে? এটা বড় দরবার। আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি বলবে, এই তোমরা এক একটা আয়াত তেলাওয়াত করো। তারা এক একটা আয়াত তেলাওয়াত করবে, আর অটো ভাবে হাইটে হাইটে না, অটোমেটিক দেখবে সে একতলা বিল্ডিং এর উপরে আরোহণ করা। আর একটু জোরে বলেন। দুইটা আয়াত দুই তালা, তিনটা আয়াত তিন তালা, 6666টি আয়াত তেলাওয়াত করবে, 6666 তলা বিল্ডিং এর উপরে উঠে যাবে। বিল্ডিং গুলো নরমাল না, সর্বনিম্ন যদি বিল্ডিং থাকবে এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ। আল্লাহর কসম মিথ্যা কথা না, আল্লাহর কসম মিথ্যা কথা না, 10 দুনিয়া সমপরিমাণ। আজকে তোমার ছেলেরে মাদ্রাসায় তুমি দাও না, আলেম বানাও না, ইটালি বানাইছো 3 তলা বিল্ডিং দেওয়ার জন্য। এত ছাপ হয়ে গেল না 3 তলা বিল্ডিং দেওয়ার জন্য। আরে হাফেজ আর আলেম 3 তলা বিল্ডিং না, 6666 তলা বিল্ডিং এর উপর অবস্থান করবে। বিল্ডিং এই করিমের বাটারি ইট দিয়ে আর মুন্সির বাটারি ইট দিয়ে বানানো না, স্বর্ণ রূপার ইট দিয়ে বানানো বিল্ডিং এর উপরে। হাফেজ সাহেবকে আল্লাহ বলবে, হাফেজ সাহেব বিল্ডিংটা কি পছন্দ হয়? হাফেজ সাহেব বলবে, আল্লাহ কি বলেন আপনি? পছন্দ এত কাল্পনিক জগতেও কোনোদিন শুনি নেই, দেখি নাই। আল্লাহ বলবেন, এটাকে আপনার মালিক বানায় দিলাম, একেবারে দলিল পর্সা কওলা দলিল তার হাতে তার নামে দিয়ে আল্লাহ তাআলা তারে খুশি করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, উদখুলুল জান্নাত। এবার আপনি জান্নাতের ভিতরে গেটের ভিতর দিয়ে ঢুকিয়া পড়েন। হাফেজে কোরআন বলবে, আল্লাহ 6666 তলা বিল্ডিং পাইছি, কিন্তু আরেকটা জিনিস পাই নাই। আল্লাহ বলবেন, বলে বেলাল কি পান নাই? বলবে, আল্লাহ আপনার পয়গম্বর বলেছিলেন, মান করা আল কোরআন ফাস্তাযহারা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহু ইলা আখিরিল হাদিস। আপনার পয়গম্বর বলেছিল 30 পারা কোরআনে কারীমের হাফেজ হইবে যারা, তদ অনুযায়ী জীবন পরিচালনা করবে যারা, কিয়ামতের ময়দানে তাদেরকে তো আপনি বিল্ডিং দিবেন, আবার তাদের হাতে জান্নাতের 10টা টিকিট দিবেন। সেই 10টা টিকিট সে চাইলে কোন জাহান্নাম মুআজিব হয়ে গেছে এমন মানুষকে দিলেও আপনি বাধা দিবেন না। আল্লাহ, আমি আমার 10টা টিকিট কিন্তু পাই নাই, আমার 10টা টিকিটের দরকার মালিক। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হাফেজ কোরআন আমার নবী যা বলেছে সব কথা আমি পূরণ করব। নাও তোমাদের 10টা টিকিট দিয়ে দিলাম। 3 জন ছেলে হাফেজ 30টা টিকিট পেয়ে যাবে। এমন মানুষদেরকে সে দিতে পারবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। ও সুদরকান্দার মানুষেরা, জানি না জীবনের কোন কাজটা ভালো করেছো, কি দিয়ে মালিকের দরবারে দাঁড়ানোর মতো পজিশন তৈরি করছো তা তো আর জানা নাই। কিন্তু অন্তত এতটুকু কাজ নিজেদেরকে ধন্য মনে করো। বছরে যদি 3-3টে যায়, কেন রে ভাই আর একটু মাদ্রাসা বাড়াও না কেন? 5-5টা নাও, 10-10টা নাও, বছরে 10টা করে যদি ছেলে হাফেজ হয়, আপনি যদি 50 বছর আয়াত পান, 500 হাফেজ, 500 গুণ 10 মানে কত হয়? 5000 নয়, 25,000 বন্ধু টিকিট ফ্রি বিক্রি হবে। এই টিকিট গুলো জান্নাতের সুদরকান্দার মানুষ পাবে না তো পাবে কারা? এই জন্য ওই এলাকা যেখানে মাদ্রাসা আছে আর যেখানে হাফেজে কোরআনের কেন্দ্র খোলা হয়, ওই এলাকার মানুষের জন্য জান্নাতে যাওয়ার অপশন থেকে যায় বেশি। তাদের বাপ মা আত্মীয় স্বজন তাদেরকে জান্নাতে নেওয়ার অপশন থেকে যায় বেশি, সুযোগ থেকে যায় বেশি। কিন্তু রে ভাই, এই যে মাহফিলটা দেখেন, 25তম মাহফিল, 27তম মাহফিল। আমাদের দেশের মানুষ সাবাল্য বয়স 17 বছরে, কিন্তু সুদরকান্দা মানুষ এই মাদ্রাসাদের সাবাল্য বানাইতে পারে নাই 27 বছরে। এখনো ঘরের ভিতরে বাংলাদেশের পজিশন, ওর ভিতরে আবার ছাত্র ভর্তি জায়গি। বর্তমান আমলে একটু উন্নত না হইলে, একটু ভালো পরিবেশ না হলে সেখানে ছাত্ররা আসতে চায় না। কিন্তু আপনাদের স্পটটা কিন্তু খারাপ না, এইখানে বিশ্ব রোড, এইখানে পাকা রাস্তা, কথা বলেন না কেন? স্পটটা কিন্তু অনেক ভালো, কিন্তু থাকার মতো সুন্দর একটা ঘর না থাকার কারণে আজকে ছাত্র সংখ্যা একটু কম। আপনাদের কাছে দাবি জানাই, একটা সুন্দর ঘরের ব্যবস্থা আপনারা করে দেন। লক্ষ লক্ষ টাকা মালিক আপনার হাতের ভিতরে দিয়ে দিছে। এই হাত দিয়ে জীবনে যে ভ্যান চালাইছেন, 60 বছর যদি বেঁচে থাকেন, কমপক্ষে 60 লক্ষ টাকা কামাই করছেন। 1 লক্ষ টাকা কামাই করলে আপনার মাসে পড়ে মাত্র 10,000 টাকা।
আপনি 60 লক্ষ টাকা জীবনে কামাই করছেন, আয় হয়ে গেছে, ব্যয় হয়ে গেছে, পরকালের জন্য কিছু করতে পারেন নাই। আসেন না আজকে মাদ্রাসায় সুন্দর একটা ঘর করে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়ে মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, ম্যানেজার আর এলাকার ধনাত্মবান ব্যক্তি, অতিথিবৃন্দ, শিল্পপতি যারা আছেন, একটু সবাই মিলে সহযোগিতা করিয়া মাদ্রাসার একটা উন্নত পরিবেশ তৈরি করার লক্ষ্যে আমি একটু কানেকশন করবো। বিরক্ত হইবেন না আপনারা, অল্প সময় আল্লাহ যারে তৌফিক দিয়েছেন আর উঠে করে 1000 ইট, যেই ইট আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরকালে মাটি ইটকে স্বর্ণের ইট বানাইয়া ফেরত দিবে। আল্লাহ পাক পরকালে আপনাকে স্বর্ণের ইটের বিল্ডিং বানাই আপনাকে দান করবে। 1000 ইট এই ভরা মজলিসের ভিতরে একজন মানুষ দিয়া হাত উঠে করে নাম বলবেন, আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ তার মুরব্বীদেরকে মাফ করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন, মুরব্বীদের কবরকে আল্লাহ বেহেশতের বাগান বানায় দিতে পারেন। আসেন কি এলাকার মানুষ একটু হাত উঠে করে একজন মানুষ বলেন, মাদ্রাসার কাজের জন্য আমি 1000 ইট দিব। আল্লাহ এখনই দিতে হবে তা না, যখন কাজ করবে আমার ভাইজান যাবে তখন আপনি দিবেন। একটু হাত উঠে করে নাম বলেন, কে আছেন ভাই? আল্লাহ বরকত দিবে, দুনিয়া আখিরাতের কল্যাণ দেবে, আসমান জমিনের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দিবে। 1000 ইট মাদ্রাসায় কিনে দিবেন এমন একজন মানুষ থাকলে একটু হাত উঠে করে নাম বলবেন। আমার পর্দার বহু মহিলা মা বোনরা আছেন, মা আব্বা নাই, মা নাই, আব্বা মা রূহের মাগফিরাতের জন্য, আপনার শান্তির জন্য আল্লাহ যদি আপনাকে কবুল করে নেয়, আপনি 1000 ইট দেবেন। এই মুরব্বী বাবাজির নাম কি? ইউনুস আলী সরকার সাহেব, এই ইউনিয়নের সভাপতি সাহেব ইউনুস আলী সরকার কাকা। আল্লাহ সুস্থ হায়াত দেন, ইমানি হায়াত দেন, লম্বা হায়াত দেন। মালিক আপনার নবীর ঘরকে সাজানোর জন্য জীবনের মাথার ঘাম পায়ে ফেলানো অর্জিত সম্পদ থেকে 1000 ইট দান করলো। মালিক আপনি কবুল করে দেন, মঞ্জুর করে দেন, যদি বলেন আমিন। আর কি আছে একটু হাত উঁচু করে নাম করি। এই যে আমার আর এক বাবাজি নাম কি? আলহাজ আমির হোসেন কাকা, 5000 টাকা। বাড়ি কোথায়? জিয়াকুলি বাড়ি। আলহাজ আমির হোসেন কাকা 5000 টাকা। আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, জান মাল ইমানে হেফাজত করেন। মুরব্বী